এসএসসি শিক্ষার্থীরা শুধুমাত্র একটি প্যারাগ্রাফের টেমপ্লেট শিখে তুমি সকল প্যারাগ্রাফের সমাধান পেয়ে যাবে আজকের এই ভিডিওতে। এবং রাইটিং পার্টে এরকমই বিভিন্ন সকল টপিকের উপর কিন্তু টেমপ্লেট দিয়ে দিব আমরা আমাদের এই কোর্সে, যেটা হচ্ছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স। এই এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটি কোথায় হবে? এই এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটা হবে আমাদের অফলাইন সেন্টারগুলোতে, যেগুলা আমাদের ঢাকাতে মিরপুর, মগবাজার, পান্থপথ এবং উত্তরা ব্রাঞ্চে আছে। আর কোথায় হবে? চট্টগ্রামে যারা আছো তারা চলে যাবে তোমাদের চকবাজারে। আমাদের কিন্তু চট্টগ্রামের চকবাজারে কিন্তু আমাদের ইংলিশ সেন্টার আছে, যেখানে আমাদের এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্সটা লঞ্চ হবে। সো আর দেরি না করে চলো এখন আমরা আমাদের টেমপ্লেটে চলে যাই। এখন দেখো, এই টেমপ্লেটটা হচ্ছে আমাদের কোনো সোশ্যাল ইস্যুস বা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টের উপরে, ঠিক আছে? অ্যান্ড এটা কিন্তু খুবই কমন আমাদের পরীক্ষার জন্য। এখন দেখো, আমাদের ফর এক্সাম্পল ধরো যে এনভায়রনমেন্ট পলিউশন হচ্ছে আমাদের টপিকটা। সো এখানে জাস্ট কি করবা, এনভায়রনমেন্ট পলিউশন টপিকের জায়গায় জাস্ট বসিয়ে দিবা। তারপর দেখো এনভায়রনমেন্ট পলিউশন কি। এনভায়রনমেন্ট পলিউশন, এখানে দেখো তোমার অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলো থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করবে। ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস দেন প্রবলেম, ইস্যু বা অ্যাসপেক্ট। সো তুমি ধরো ফর এক্সাম্পল দিলা প্রবলেম, যে এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম অফ মডার্ন লাইফ, তুমি এখানে দিতে পারো। বা আমার মনে হয় এই ক্ষেত্রে টুডেজ ওয়ার্ল্ডটা দেওয়া বেটার, বাট তুমি যদি মডার্ন লাইফও দাও এখানে কিন্তু পুরোপুরি ভুল হচ্ছে না। তুমি তোমার এই অপশনগুলো থেকে যে কোনোটা কিন্তু সিলেক্ট করতে পারো। ইট এফেক্টস বা ইনফ্লুয়েন্সেস বা ইম্প্যাক্টস, তাই না? সো ধরো তুমি এখান থেকে এফেক্টসটা সিলেক্ট করলা। ইট এফেক্টস আওয়ার ডেইলি লাইফ। এখানে দেখো আওয়ার কি ডেইলি লাইফ বা তোমার হচ্ছে সোসাইটি বা ফিউচার গ্রেটলি থেকে তুমি যে কোনো কিছু একটা সিলেক্ট করবা। যেমন আমি সিলেক্ট করলাম আওয়ার ডেইলি লাইফ। দেন তুমি ধরো আবার টপিকটাকে এখানে নিয়ে আসতে পারো। এনভায়রনমেন্ট পলিউশন অকার্স বা হ্যাপেন্স বা অ্যারাইজেস, তাই না? ফর এক্সাম্পল, এনভায়রনমেন্ট পলিউশন হ্যাপেন্স ডিউ টু সেভারাল, মেনি বা ভ্যারিয়াস। সো এখানে তুমি ধরো সেভারাল তোমার কি ফ্যাক্টরস, তাই না? সেভারাল ফ্যাক্টরস, এনভায়রনমেন্ট পলিউশন সেভারাল ফ্যাক্টরস মানে অনেকগুলো কারণে হয়ে থাকে। এখন আমরা আসতেছি, দেখো এখানে কি বলতেছে, দুইটা কজের কথা। তুমি এখানে দুইটা কারণ লিখবা যে কোন কোন কারণে এনভায়রনমেন্ট পলিউশনটি হয়ে থাকে। ধরো তুমি ভেহিকলসের কারণে হয়ে থাকে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টের কারণে হয়ে থাকে, এই দুইটা টপিক কিন্তু তুমি মেনশন করতে পারো। তারপর দেখো 3 নম্বর কজ, অ্যান্ড তুমি ধরো যে ফর এক্সাম্পল ডাম্পিং অফ হাউস হোল্ড ওয়েস্টও হতে পারে একটা কারণ। তারপর কি এখানে দেখো কি বলছে, আর দি মেইন প্রাইমারি বা কি কজেস। সো ফর এক্সাম্পল, আর দি কি কজেস, মূল কারণ হচ্ছে এই তিনটি। এটা মানে এরকমটা বুঝাচ্ছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, এখন তুমি কিন্তু খালি টপিকগুলো বললেই হবে না, প্রবলেমগুলো বললেই হবে না, কজগুলো খালি বললে হবে না, সাথে তোমার এক্সাম্পল দিতে হবে। যেমন ফর এক্সাম্পল, এখন দেখো ডিটেইলড এক্সাম্পল উইথ 2 to 3 সেন্টেন্সেস। এই পার্টটার মানে বোঝাচ্ছে যে তুমি তো একটু আগে 3টা প্রবলেমের কথা বললা, এই প্রবলেমগুলো একটু বিস্তারিত তোমার হচ্ছে ব্যাখ্যা করতে হবে কয়েকটা উদাহরণের দ্বারা। এখানে তুমি 2 থেকে 3টা বাক্য ব্যবহার করতে পারো, যেখানে তুমি এই ইস্যুগুলো নিয়ে আরেকটু বিস্তারিত কথা বলবা, ঠিক আছে? তারপর কি এনভায়রনমেন্ট পলিউশন, তারপর কি ক্রিয়েটস, তোমার কি কি ক্রিয়েট করে, তোমার হচ্ছে ফর এক্সাম্পল তোমার ধরো যে ক্রিয়েটস বা সিরিয়াস বা হার্মফুল বা নেগেটিভ। আই থিঙ্ক এই পার্টটা থেকে তোমার নেগেটিভ ইফেক্টসটা তো আমি সিলেক্ট করতে পারি। সো নেগেটিভ ইফেক্টস, যে এনভায়রনমেন্ট পলিউশনের কারণে আমাদের অনেকগুলো নেগেটিভ তোমার ইফেক্ট বা নেগেটিভ তোমার রেজাল্টস আমাদের আসে, ঠিক আছে? ইট লিডস টু, এটা কারণে কি হয়, ইট লিডস টু তোমার কি ইফেক্ট 1 অ্যান্ড ইফেক্ট 2। এটার কারণে কি হয় বা কি ধরনের তোমার পরিণতি হয়, সেটা তুমি দুইটা পরিণতির কথা উল্লেখ করতে কিন্তু এখানে পারো। যে এটার কারণে হেলথ ইস্যুস হয়, এটার কারণে হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট নষ্ট হচ্ছে, যে কিভাবে আমাদের কি কি ধরনের আমরা খারাপ রেজাল্টস পাচ্ছি, সেটা তুমি জাস্ট এখানে দুইটা ইফেক্ট তুমি মেনশন করবে। ওকে, এখন দেখো ফার্স্টে তুমি কজ বললা, কজের পর ইফেক্ট বললা, তাই না? এনভায়রনমেন্ট পলিউশন কি বলতেছো, সেটার কারণগুলো কি বলতেছো, এবং সেটার কারণে কি পরিণতি ঘটতেছে সেটাও বলে দিচ্ছ। তারপর আমাদের কি আসতেছে, এখন দেখো পিপল, স্টুডেন্টস বা সোসাইটি, কারা সাফার করে? সোসাইটি, কারণ এনভায়রনমেন্ট পলিউশনের কারণে সোসাইটি বেশি সাফার করে। এখন যদি তোমার টপিকটা হয় যেটাতে শুধুমাত্র স্টুডেন্টরা সাফার করে, তখন কিন্তু তুমি স্টুডেন্ট লিখবে, তাই না? অ্যান্ড পিপলও আসলে ইন জেনারেল সবার ক্ষেত্রে বলা যায়। ফর এক্সাম্পল, পিপল সাফার ফ্রম, তোমার কি সাফার ফ্রম দিস প্রবলেমস, ঠিক আছে? পিপল সাফার ফ্রম দিস প্রবলেমস, মানুষরা এই প্রবলেমের কারণে কিন্তু অনেক সাফার করে থাকে। টু সলভ, এখান থেকে তুমি সলভটা ধরো সিলেক্ট করলা।
টু সলভ অর প্রিভেন্ট বা কন্ট্রোল, তুমি যেটাই চাও, ফর এক্সাম্পল টু সলভ দিস প্রবলেম বা ইস্যু, তুমি যদি এই সমস্যাটি সমাধান করতে চাও তাহলে কি করবে, উই শুড, আমাদের কি করা উচিত, একটা সলিউশন দিবে। ফর এক্সাম্পল আমাদের হচ্ছে আরো ইকো ফ্রেন্ডলি ভেহিকলস ইউজ করা উচিত। তারপর সলিউশন টু, সরকার ধরো যে আমাদের কি উচিত, এনভায়রনমেন্ট পলিউশনের ব্যাপারে আরো অ্যাওয়ারনেস বাড়ানো উচিত। এরকম তুমি দুইটা সলিউশনের কথা এখানে উল্লেখ করবে। তারপর দেখো গভর্নমেন্ট বা এভরিওয়ান অথবা উই, ফর এক্সাম্পল এতক্ষণ তো আমরা কি করা উচিত বলছি, তাহলে আমরা এখন সরকারের দিকে যাইতে পারি, সরকারে কি করা উচিত সব জায়গায় আমরা মেনশন করতে খুব পছন্দ করি, এখানেও করবা। গভর্নমেন্ট মাস্ট টেক প্রপার কি, গভর্নমেন্ট মাস্ট টেক প্রপার স্টেপস, তোমার কি সরকারের উচিত যে তোমার একদম সঠিক পদক্ষেপগুলো নেওয়ার আমাদের এই প্রবলেমটাকে সমাধান করতে। তারপর ফাইনালি তুমি হচ্ছে কার কি দায়িত্ব বলে দিলা, ফার্স্টে ওইটা কি বলছো, ওইটার কারণগুলা বলছো, ওইটার ফলাফলগুলা বলছো, তারপর তুমি বলছো আমাদের কি কি করা উচিত সেটা সলভ করতে, সেটাও কিন্তু বলে দিছো। এখন আমাদের বাকি রয়ে গেল কোন পার্টটি, কনক্লুশন পার্টটি। কনক্লুশন পার্টে তুমি কি বলতে পারো, ইন কনক্লুশন, ফর এক্সাম্পল টপিকের জায়গায় আবার তুমি দেখবা এনভায়রনমেন্ট পলিউশন ইজ কি essential, important বা necessary, for example is important বলতে পারো। environment pollution আমাদের জন্য বেশ important for our কি development and progress অথবা welfare, for our for example development অনেক ইজি, তাই না? সো আমরা এখানে ধরো ফর এক্সাম্পল ডেভেলপমেন্ট সিলেক্ট করলাম। আমাদের উন্নয়নের জন্য এনভায়রনমেন্ট পলিউশনকে চেকে রাখা বা মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর কি, উই শুড হ্যান্ডেল, ম্যানেজ অর কন্ট্রোল, ফর এক্সাম্পল উই শুড হ্যান্ডেল ইট, আমাদের এটাকে হ্যান্ডেল করতে হবে খুবই কেয়ারফুলি বা সচেতনতার সাথে, বা তুমি চাইলে প্রপারলি বা ওয়াইজলি এখানে কিন্তু চাইলে লিখতে পারো, সেটা তোমার ভুল হবে না। সো এখানে কিন্তু আমাদের টেমপ্লেটটা শেষ হয়ে যাচ্ছে, খুবই ছোট টেমপ্লেট না, কিন্তু এই টেমপ্লেটটা যদি তুমি প্রপারলি ইউজ করতে পারো, প্রপার ইনফরমেশনগুলো এটার মধ্যে তুমি ঢেলে দিতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে ম্যাক্সিমাম মার্কসটি পেয়ে যাবে। ঠিক এমনই একটি প্যারাগ্রাফ আমরা এই টেমপ্লেটটা ইউজ করে আমরা লিখেছি, সেটাই তোমাদেরকে এখন আমি দেখাবো। যেমন এটা কি আমাদের এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে তুমি দেখতেই পাচ্ছ শুরুতে, দেখো জাস্ট রেড কালারের যে পার্টগুলো সেগুলো হচ্ছে আমরা অ্যাডিশনাল অ্যাড করেছি ওই গ্যাপগুলোর জায়গায়, আর বাকি সব কিন্তু ব্ল্যাক কালার যে পার্টগুলো দেখতেছো সেটা টেমপ্লেটের মধ্যেই ছিল। অ্যান্ড তুমি বলতে পারো আচ্ছা ভাই এখানে তো আমি দেখতেছি রেড আর ব্ল্যাক প্রায় কাছাকাছি, আমাদেরকে অনেক লিখতে হইতেছে। এখন একটা বিষয় হচ্ছে ভাই, টেমপ্লেটের মধ্যে কিন্তু তুমি যখন পড়তে যাবা তখনই কিন্তু তোমাকে উল্লেখ করে দিতেছে যে এখানে ইফেক্ট বলবা, এখানে কজ বলবা, এখানে সলিউশন বলবা। তোমার কিন্তু আর চিন্তা করার কোনো অতিরিক্ত সময় নষ্ট হবে না, বিকজ টেমপ্লেটটা তুমি যখন জানো, তুমি জানো কই সলিউশন বলতে হবে, কই কজ বলতে হবে, কই ইফেক্ট বলতে হবে, আর বাকি খেলা তুমি এমনি বুঝে যাবে। যেমন এনভায়রনমেন্ট পলিউশন ইজ আ সিরিয়াস প্রবলেম অফ মডার্ন লাইফ, এনভায়রনমেন্ট পলিউশন আমাদের কি মডার্ন লাইফের জন্য খুবই সিরিয়াস বা গুরুতর একটি তোমার সমস্যা, তাই না? ইট এফেক্টস আওয়ার লাইফ গ্রেটলি, এটা আমাদের লাইফকে অনেক বাজেভাবে প্রভাবিত করে। এনভায়রনমেন্ট পলিউশন অকার্স ডিউ টু ভ্যারিয়াস কজেস, এনভায়রনমেন্ট পলিউশন অনেক কারণে হয়ে থাকে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, যেমন দেখো দুইটা কারণ বা তিনটা কারণের কথা বলছিল না, যেমন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, ভেহিকল স্মোক অ্যান্ড আনপ্ল্যান্ড আরবানাইজেশন, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে তোমার ওয়েস্টগুলো আছে, তার পাশাপাশি ভেহিকল বা যানবাহনের যে ধোঁয়া আছে, বা আমাদের আনপ্ল্যান্ড আরবানাইজেশন মানে অপরিকল্পিত শহরায়ন, যে এইগুলা কিন্তু আমাদের মেইন কারণ কিসের, এনভায়রনমেন্ট পলিউশনের। ফর এক্সাম্পল ফ্যাক্টরিজ রিলিজ হার্মফুল কেমিক্যালস ইনটু রিভার্স অ্যান্ড এয়ার, যেমন এখানে কয়েকটা হচ্ছে এক্সাম্পলের কথা বলছি না, বিস্তারিত একটু ব্যাখ্যা, এই যে পার্টটা যে ফ্যাক্টরি তোমার হার্মফুল কেমিক্যাল নদীগুলোর মধ্যে ছেড়ে দেয় এবং বাতাসের মধ্যে কিন্তু ছেড়ে দেয়, যেটা আমাদের পরিবেশকে দূষণ করে। দিস পলিউটেড ওয়াটার কিলস ফিশ অ্যান্ড কজেস সিরিয়াস ডিজিজেস, এই যে তোমার পলিউটেড ওয়াটার, পানি যে দূষিত হচ্ছে, এটা কিন্তু মাছকে মেরে ফেলে এবং বিভিন্ন ধরনের রোগ বালাই ডেকে আনে। The smoke from cars and buses make the air dirty and difficult to breathe, এই যে যানবাহন থেকে যে কালো কালো সুন্দর সুন্দর ধোঁয়াগুলো বের হচ্ছে, এটা কিন্তু আমাদের বাতাসটাকে একদম দূষিত করে ফেলে, এবং এটাও কিন্তু আমাদের জন্য শ্বাস নিতে অনেক কষ্ট হয়ে যায়। গ্রামের বাড়িতে গেলে দেখো খুব ইজিলি ব্রিদ ইন করা যায়, ব্রিদ আউট করা যায়, কত ভালো লাগে। কিন্তু ঢাকা শহরের অবস্থা বা শহরের অবস্থা তো জানোই কি একটা অবস্থা। এইটার পিছনে একটা মূল কারণ হচ্ছে এই ভেহিকেলের স্মোকগুলো, ঠিক আছে? সো এনভায়রনমেন্ট পলিউশন ক্রিয়েটস হার্মফুল ইফেক্টস, এনভায়রনমেন্ট পলিউশনের কারণে অনেক নেগেটিভ বা ক্ষতিকারক ইফেক্ট আমরা ফেস করি বা সম্মুখীন হই। ইট লিডস টু, এখন দেখো এটার কারণে কি কি হয়, এটার কারণে কি হয়, গ্লোবাল ওয়ার্মিং, এই যে
দিনে দুপুরে রাতের বেলাও যে গরমে মরে যাচ্ছ, এটার পিছনে অনেক বড় একটি কারণ হচ্ছে এই এনভায়রনমেন্ট পলিউশন। যেটা কেন হচ্ছে, এনভায়রনমেন্ট পলিউশনের কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। আর গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তোমাকে এই গরম দিয়ে মেরে দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড ভ্যারিয়াস ডিজিজ। এবং এখন যে দিনের পর দিন খালি এত রোগ বালাই হইতেছে, আব্বু আম্মুর টাইমে কিন্তু এত রোগ বালাই ছিল না, তোমার দাদা দাদুর টাইমে আরও রোগ বালাই ছিল না। কেন হচ্ছে? এই এনভায়রনমেন্ট পলিউশনের কারণেই হচ্ছে। পিপল সাফার ফ্রম দিস প্রবলেমস, এবং মানুষজন এই সমস্যাগুলোর কারণে অনেক প্রকার সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ভুগতেছে। টু সলভ দিস প্রবলেম উই শুড, এখন দেখো সমাধানের জন্য আমাদের কি কি করা উচিত এটাও কিন্তু বলতে বলছিল। টু সলভ দিস প্রবলেম উই শুড কন্ট্রোল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, এই প্রবলেমটার সমাধানের জন্য আমাদের উচিত ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো আছে বা শিল্প কারখানা ফ্যাক্টরির যে তোমার ময়লা আবর্জনাগুলো যেগুলো ওরা হচ্ছে বিভিন্ন জায়গায় মনমতো ঢেলে দিচ্ছে, সেগুলোকে আমাদের কন্ট্রোল করা উচিত। ওরা যেন যেখানে সেখানে এগুলাকে ডাম্প করতে না পারে। অ্যান্ড ইউজ ইকো ফ্রেন্ডলি ভেহিকলস, অ্যান্ড এরকম ধরনের ভেহিকেল ইউজ করা উচিত যেগুলো আসলে তোমার কালো কালো ধোঁয়া না ছাড়ে, বা যেগুলোর মধ্যে যেন হচ্ছে ফুয়েল কনজামশন বলো বা ওভারঅল সিস্টেমটি এরকম যাতে খুব বেশি তোমার দূষিত ধোঁয়া বা স্মোক যেন বের না হয়। গভর্নমেন্ট মাস্ট টেক প্রপার স্টেপস, সরকারের অবশ্যই সবসময় উচিত আমাদের প্রপার স্টেপস নেওয়া বা সঠিক পদক্ষেপ নেওয়া। দেন ইন কনক্লুশন, এনভায়রনমেন্ট পলিউশন ইজ এসেনশিয়াল ফর আওয়ার ডেভেলপমেন্ট, উই শুড কন্ট্রোল ইট প্রপারলি। এবং অবশেষে বলতেছে এনভায়রনমেন্ট পলিউশনের যে প্রবলেমটা, এটাকে হ্যান্ডেল করাটা আমাদের উন্নয়নের জন্য অতি প্রয়োজনীয়। তাই আমাদের উচিত এটাকে একদম সঠিকভাবে কন্ট্রোল করা বা মেনটেন করা। সো এরই সাথে কিন্তু আমাদের দেখো টেমপ্লেট দিয়ে কিভাবে প্যারাগ্রাফ সলভ করতে হয় সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। অ্যান্ড এভাবে কিন্তু তুমি চাইলে নিজেও একটা প্র্যাকটিস করে নিতে পারো। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ তোমাদের সবার খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে সাজেশন, যেখানে আমি তোমাদেরকে সবচেয়ে ইম্পর্টেন্ট 6টি তোমার সাজেশন দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফে। বাট এই 6টাই কি ইম্পর্টেন্ট আর কি নেই, আরও আছে। ওই একদম সকল টপিকের উপরে তোমার সাজেশন আপডেটেড ভার্সনটা পেয়ে যাবা তোমরা আমাদের কোর্সে। বাট ফার্স্টে এই 6টার কথা বলে দিই। একদম ফার্স্ট আছে মুনলাইট নাইট, এটা কিন্তু 2018 সালের সকল বোর্ডে আমাদের আসছিল। তার পাশাপাশি বুক ফেয়ার ইউ হ্যাভ ভিজিটেড, এটা কিন্তু টোটাল 9টা বোর্ডে আসছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ 6টা বোর্ডে আসছে। আওয়ার স্কুল লাইব্রেরি 6টা বোর্ডে আসছে এখন পর্যন্ত। দ্য লাইফ অফ এ ফার্মার 5টি বোর্ডে আসছে, এবং ট্রি প্ল্যান্টেশন আমাদের টোটাল 4টি বোর্ডে এখন পর্যন্ত কিন্তু আসছে। এরকম আরও আপডেটেড সাজেশন পেতে অবশ্যই ভর্তি হয়ে যাবে আমাদের কোর্সে, যেটা হচ্ছে এসএসসি ইংলিশ ক্র্যাশ কোর্স। এখন তোমাদেরকে চলো এই ক্র্যাশ কোর্সের ব্যাপারে একটু ডিটেইলড ইনফরমেশন দিই। এই ক্র্যাশ কোর্সে আমাদের থাকতেছে 10টা গ্রামার ক্লাস। এই গ্রামার ক্লাসগুলোর মধ্যে তোমাদেরকে ইজিয়েস্ট ওয়েতে কীভাবে গ্রামারের সকল টপিক সমাধান করা যায় তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে উইথ ট্রিক্স অ্যান্ড হ্যাকস। কারণ গ্রামার কিন্তু খালি না বুঝে মুখস্থ করলে চলে না, গ্রামার পড়ার টাইমে আমাদের ট্রিক্স অ্যান্ড হ্যাকস জানা থাকলে গ্রামার হয়ে যায় পানির মতো সহজ। তার পাশাপাশি থাকছে আমাদের 4টি ফার্স্ট পেপার উপরে ক্লাস, যেখানে তোমাদেরকে শেখানো হবে তোমাদের ভয়ের যে 2টা জায়গা, আনসারিং ফ্রম স্টোরিজ, আনসারিং ফ্রম পোয়েমস, কীভাবে পোয়েম থেকে বা স্টোরি থেকে আনসার করতে হয় সেগুলো শেখানো হবে। তার পাশাপাশি সামারি, রিয়ারেঞ্জ, যাবতীয় তোমাদের ভয়ের জায়গাগুলোকে দূর করে দেওয়া হবে আমাদের ওই 4টা ফার্স্ট পেপার ক্লাসে। অ্যান্ড থাকতেছে আমাদের 2টি রাইটিং পার্টের উপর ক্লাস, যেখানে রাইটিং পার্টে কোন গাইডলাইনগুলো ফলো করলে তুমি সর্বোচ্চ মার্কসটি পেতে পারো সেটা শেখানোর পাশাপাশি এরকম তোমাদেরকে সকল টপিকের উপর টেমপ্লেট শিখিয়ে দেওয়া হবে, যে টেমপ্লেটগুলো ফলো করলেও তুমি খুব সহজেই মার্কস পেয়ে যাবে। অ্যান্ড তারপরে থাকতেছে আমাদের ওই রাইটিং পার্টগুলোর উপরে প্রতিটার উপরে আমাদের স্পেশাল আপডেটেড সাজেশন, যেই সাজেশনগুলোর পরে আমরা দিয়ে দিব তোমাদেরকে ওই সাজেশনের স্যাম্পলস। তার মানে তোমাদের অন্য বই থেকে আর স্যাম্পল খোঁজাখুঁজিরও কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অ্যান্ড আরও মজার বিষয় হচ্ছে আমাদের কিন্তু রেকর্ডেড ভিডিও লাইব্রেরি থাকতেছে। এটার মানে কি জানো, তুমি খালি অফলাইনে কোর্স করতেছো একটুকে সীমাবদ্ধ না, আমরা হাইব্রিড মডেলিটিতে যাব। আমাদের অফলাইন কোর্স করার পরেও আমাদের অনলাইন ব্যাচে তুমি যদি ভর্তি নাও থাকো, অনলাইন ব্যাচের আমাদের সকল ক্লাসের ভিডিওর লাইব্রেরি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আমাদের ইংলিশ সেন্টারগুলো থেকে। যেটা তোমরা যে অনেকে বলো আমি পরীক্ষার আগ পর্যন্ত কি আমি গাইডেন্স পাবো, অবশ্যই পাবা। তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত এই ভিডিওগুলোতে তোমার অ্যাক্সেস থাকবে, তুমি যখন মন চায় তখন ঢুকে যে কোনো টপিকের ক্লাসের রেকর্ড তুমি দেখে নিতে পারবে। অ্যান্ড আমাদের থাকতেছে স্পেশাল বুক, যে স্পেশাল বুকটা এইভাবেই বানানো হয়েছে, যেটা বলেছিলাম গ্রামারের জন্য স্পেশাল ট্রিক্স অ্যান্ড হ্যাকস, সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে বোর্ড স্ট্যান্ডার্ড রুলসগুলো দেওয়ার, তোমাদের অতিরিক্ত সময় যাতে নষ্ট না হয়। আমি বইটা এইভাবে লেখা যেটা হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজ,
বইয়ের ইউজুয়াল সাহিত্যিক ভাষায় লেখা না, এটা খুবই একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি ল্যাঙ্গুয়েজে লেখা, যেটা তোমার বুঝতে খুবই সহজ হবে। এবং আমরা তার সাথে সাথে কিন্তু 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত তোমাদেরকে সকল বোর্ডের প্র্যাকটিসও দিয়ে দিব। এবং রাইটিং পার্টে কি থাকতেছে, গাইডলাইন, টেমপ্লেট, সাজেশন অ্যান্ড সাজেশনের স্যাম্পলস, ঠিক আছে। এখানে যদিও 2018 থেকে 2024 লেখা, বাট ফরচুনেটলি আমরা তোমাদের জন্য এই কোর্সের মধ্যে তোমাদের একদম 2025 সাল পর্যন্ত তোমাদের যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড কোয়েশ্চেনই কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রামার পার্টের উপরে। অ্যান্ড ট্রিক্স অ্যান্ড হ্যাকস গাইড তো থাকতেছে। অ্যান্ড লাস্ট অফ অল, এই কোর্সটা তার প্রাইস কত? এই কোর্সটার প্রাইস হচ্ছে শুধুমাত্র 6,000 টাকা। অ্যান্ড এটা আমাদের উইকলি 2টা ক্লাস হবে, 1.5 ঘন্টা করে ক্লাস। অ্যান্ড আমাদের কোর্স ডিউরেশন 3 মাসে। 3 মাসে কিন্তু আমাদের 4টা ক্লাস টেস্ট থাকতেছে, তার পাশাপাশি ডাউট সলভ ক্লাস থাকতেছে। অ্যান্ড আমাদের 2টা ফাইনাল মডেল টেস্ট থাকতেছে, একটা ফার্স্ট পেপারের উপর, একটি সেকেন্ড পেপারের উপরে, যার দ্বারা তুমি রেগুলার অ্যাসেসমেন্টও তুমি পাচ্ছ অ্যান্ড ফিডব্যাকও পাচ্ছ যে কিভাবে তুমি তোমার বর্তমান অবস্থাটা থেকে আরো উন্নত অবস্থায় যেতে পারো। সো আর দেরি কেন, আমাদের ব্রাঞ্চগুলোতে এসে পড়ো। ঢাকাতে আমাদের মিরপুর, মগবাজার, উত্তরা, পান্থপথ এবং চট্টগ্রামের চকবাজার ব্রাঞ্চে। সো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। নেক্সট আরেকটি ভিডিওতে তোমাদের জন্য আমি আরেকটি টপিকের উপর টেমপ্লেট নিয়ে আসবো, ঠিক এমনই যে একটা টেমপ্লেট পরে ওই টপিকের সকল প্রবলেমে তোমার সমাধান হয়ে যাবে। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে।